এখন টাকা দিলে পয়সা দিলে বাজারে অনেক রকমের দোলনা পাওয়া যায়, যেই দোলনা লাইট পর্যন্ত চলে, যেই দোলনায় মিউজিক পর্যন্ত দেখা যায়, যেই দোলনায় গান বাজনা বাজে, যেই দোলনা ABCD বলে, যেই দোলনায় ওয়া ক খ পড়ে, ওই দোলনাতে বাচ্চাকে শোয়া দিলে ওই বাচ্চার শান্তি মতো ঘুমায় না। আর একটা সময় ছিল যেই সময়ে এত সুন্দর দোলনা ছিল না, মায়েরা চাদর দিয়ে শাড়ি দিয়া চালের বাতাতে বেঁধে দিয়ে বাচ্চাদের জন্য দোলনা বানায় দিতেন। আর ওই দোলনায় বাচ্চাদের দোল দিয়া যত কাজকর্ম ছিল সংসারে সমস্ত কাজকর্ম করতেন। আর বাচ্চা এইদিকে আরামদায়ক ভাবে বাবা বিছানায় ঘুমাতো, দোলনার মধ্যে ঘুমাইতো। এখান থেকে বোঝা যায় আমার মায়ের আঁচলে যে স্বাদ পাওয়া যায়, মায়েদের আঁচলে যে শান্তি পাওয়া যায়, কোটি কোটি টাকার দোলনাতে সে শান্তি নাই। বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাটা যখন একদিকে বেঁধেছে, অপর দিকে যখন বাঁধতে যাবে, হারিস এসে বলতেছে, বিবি রে, আজকে যে দোলনাটা তুমি বাঁধতেছ এটা ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে যে আমার কোলে দিয়েছ, এই বাচ্চাটার মধ্যে এমন একটা অলৌকিক দৃশ্য দেখলাম হালিমা, এই বাচ্চাটা জগতের মতো বাচ্চা নয়, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়। হালিমা বলতেছে, কেন গো স্বামী? বলে, এই বাচ্চাটিকে যখন আমি নিয়ে বাইরের দিকে গেলাম তো এই বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল, আর হাতটা যখন ছুটে গিয়েছিল হাতটা যেন বাবা দোলতে ছিল। আমি লক্ষ্য করে দেখলাম এই বাচ্চার হাতটা যখন দোলতে ছিল, এই হাতের সাথে সাথে জগতের মরুভূমির যত গাছপালা ছিল, খেজুর গাছ, সমস্ত গাছগুলা যেন দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা, শুধু গাছগুলো নয় রে, আকাশে যে সূর্যটা ছিল ওই সূর্যটা পর্যন্ত এই বাচ্চার হাতের সাথে সাথে যেন দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন, স্বামী গো, আপনি এতক্ষণে বুঝতে পারলেন? ও গো স্বামী, আমি মক্কা নগরে সেটা বুঝে গিয়েছিলাম। এবার হারিস বলল, বিবিরা, মক্কা নগরে তুমি কি বুঝেছ একবার বলো। এবার হালিমা বলল, স্বামী গো, আমি মক্কা নগরে বাচ্চাটিকে লইয়া যখন আমার দুগ্ধ পান করাছিল, আমার শরীরে যত রোগ বালা অসুস্থতা ছিল সব কিছু যেন দূর হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, এই বাচ্চাটিকে নিয়ে যখন বাড়িতে আসলাম, লক্ষ্য করে দেখলাম খেজুর গাছে খেজুর ধরেছে, আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতেছে, আমার বাড়িতে আমার আল্লাহ রহমত বর্ষিত করেছে। স্বামী গো, আমি স্বপ্নের মাধ্যমে আমি দেখেছিলাম যে বাচ্চাটিকে যদি আমি বাড়িতে নিয়ে এসে যদি লালন পালন করে দিতে পারে, আমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। ওগো স্বামী, এই বাচ্চাটিকে নিয়ে যখন বাড়িতে এসেছে, আজকে আমি বুঝতে পারছি, জানতে পারছি যে আমার আল্লাহ আমার বাড়িতে রহমত বর্ষিত করেছে, আর আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আরে বাবাজি, আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আজকে আমরা যদি স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় না, আমরা স্বপ্ন দেখে বেকার বেকার আমরা ঝগড়া ঝামেলা করে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, তিনারা যে স্বপ্ন দেখে তিনাদের স্বপ্ন কখনো যেন বাবা মিথ্যা হয় না। আরে বাবা, আজকে স্বামী আর স্ত্রী বিছানায় ঘুমায়া আছে, এখন বিবি রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছে স্বামী আমার অপর মেয়ের সঙ্গে কথা বলছে। এবার ঘুম থেকে উঠে দেখছে স্বামী ঘুমাইতে আছে, আর অমনি স্বামীর লাখের উপরে একটা ঘুষি মেরেছে।
স্বামী বলছে কি হলো রাতের বেলায় কেন মারছ? বলে আমি দেখলাম তুমি একটা মেয়ের সঙ্গে কথা বলছো। বলছে আমি কখন কথা বললাম? আমি তো ঘুমাচ্ছি। বলে স্বপ্নে দেখেছি। বলেন যারা সহ্য করা যায়। আমরা যে স্বপ্ন দেখে ওই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয় না। আজকে আমরা বাচ্চাকালে অনেক বাচ্চারা আপনার স্বপ্নের মাধ্যমে দেখে যে আমরা বাইরে কচুর বাগানে আর আমরা আমের বাগানে বাথরুম খানায় পেশাব করেছে, স্বপ্নের মাধ্যমে সেটা দেখতে আছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে বিছানাতে পেশাব করেছি। মানে স্বপ্ন দেখি বাস্তবে আর ঘটে যায়। কিন্তু বাবা যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মুমিন হয়, যারা মুমিনত্ব অর্জন করে, তিনাদের স্বপ্ন কখনো আপনার মিথ্যা হয় না। আহারে বাবা আমার হালিমা বলতে যে স্বামী গো আজকে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে যায়। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম আজকে মোহাম্মদকে নিয়ে এসে যদি আমি লালন পালন করে দিতে পারি, আমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। স্বামী গো আজকে আপনি মক্কা নগরে যাইতে চাইছিলেন না, আর আজকে বাচ্চাটিকে নিয়ে এসেছি বলে আমার বাড়িতে এখন কোনো খাবারের অভাব নাই। এগুলোই তো স্বপ্ন বাবা। যে স্বপ্ন দেখবো ওই স্বপ্ন বাস্তবায়িত হবে। এই রকম জীবন আমাদের গড়তে হবে নাকি? এই রকম জীবন আমাদের গড়তে হবে। কিন্তু রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আগামী কালকে থেকে নামাজ পড়বো। অনেকে এইরকম স্বপ্ন দেখে কি দেখে না। আমি জীবনে কোনোদিন মসজিদে যাই না, কিন্তু স্বপ্নে দেখছি মসজিদে গিয়ে নামাজ পড়তে আছে। জীবনে কোনোদিন কবর জিয়ারত করতে যাই না, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখতে আছে আমি কবর জিয়ারত করতে গেছে। আমি জীবনে কোনোদিন আরব দেখি না, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখতে আছি আমি নাকি আরবের মধ্যে আছে। বাবারে আজকে ওই স্বপ্নটা আপনি দেখলে, দেখার পরে যদি আপনি নামাজ ধরতেন, যদি আপনি ভালো পথের পথিক হইতেন, আপনার জীবন পরিবর্তন হইত। কিন্তু আমরা স্বপ্নে দেখার পরে সেটা বাস্তবায়ন করার জন্য কোনো কাজ মোরা করি না। রাত্রিবেলা আমরা চিন্তা ভাবনা করলাম আগামী দিনে এই কাজটা করব। এখন কাজটা না করিয়া যদি বাবা বিছানায় শুয়ে থাকে আর মনে মনে যদি ভাবি আজকে নয় বিকালে, এখন নয় বিকালে করব, বিকাল হইল বলে আগামীকাল সকালে করব, আবার সকাল হইল আবার বলে বিকালে করব, মনে মনে আপনি যতই ভেবে থাকেন না কেন আপনার ওই কাজটা কি হবে? হবে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি কাজটা না করবেন। এই জন্য বাবা বলতেছি যে আজকে আমরা স্বপ্নে এক দেখি আর বাস্তবে আর এক রকম ঘটে যায়। এক হাজী সাহেব ছিল, বললেন বাচ্চাকাল থেকে বিছানায় পেশাব করো অভ্যাস তার, মানে বাচ্চাকাল থেকে বিছানায় পেশাব করে দেয়। এখন 15 বছর 16 বছর হয়ে গেছে। মা বলতেছে বেটা তুমি যুবক হতে চলেছ, আজকে তুমি যে বিছানায় পেশাব করো, কেন পেশাব করো এটা কি বন্ধ হয় না? ওই যুবক বলতেছে মা আমি অনেক চেষ্টা করেছি আমার পেশাব বন্ধ হয় না, আমি না জানি কখনো বিছানায় ঘুমন্ত অবস্থায় পেশাব করে দিয়ে আমি নিজেই জানতে পারি না। এবার ওই মা একজন আলিমের কাছে গেল, যাওয়ার পরে বলে হুজুর একটা তাবিজ দেন। বলে কিসের তাবিজ? বলে আমার ছেলের বয়স হয়েছে 16, 17, 15, কিন্তু বিছানায় প্রস্রাব বন্ধ হয় না। আমরা অনেকে যাই কি যাই না, এইরকম রোগ অনেকের আছে কি আছে না? আছে এরকম রোগ, কিন্তু কেউ প্রকাশ করে না। মানুষ সম্মান ইজ্জতের জন্য যে মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে। এখনো অনেক যুবক যুবতী আছে যারা বিছানায় প্রস্রাব করে দেয়। আজকে তাদেরকে বলবো শোনো গো, আজকে তোমাদের যদি এইরকম কোনো সমস্যা থেকে যায় যে যুবক হয়ে গেছে তবুও রাত্রিবেলায় স্বপ্নে তুমি বিছানায় প্রস্রাব করে দাও, আজকে তোমাকে বলে দিয়ে যায় সূরা ফাতিহা পড়ে 100 মুড়ি বা 2
200 মুড়ি নিয়ে ওই মুড়িতে ফুঁক দিয়ে রাত্রিবেলায় ঘুমানোর আগে ওই মুড়িটা তোমার যতটা মন চাইবে তুমি খাইবে, তারপরে তুমি বিছানায় যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ওসিলা, কোরআনের সূরার ওসিলা আপনার হয়তো পেশাবটা বন্ধ হয়ে যাবে। একবারে লয় রাত্রে কথা বলেন না, আপনি ভাববেন একবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আজকে ওই হাজী সাহেবের জন্য আলেমের কাছে যাইয়া বলছে হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার ছেলে যুবক হয়েছে তবুও বিছানায় পেশাব করে দেয়। বলে তাবিজ লাগবে না। বলে এক কাজ করেন। বলে কি? ওর বিয়ে দিয়ে দেন। দেখেন বিয়ে দিলে হয়তো পেশাব বন্ধ হয়ে যাবে। এখনো বিয়ে দিয়ে দিল, বিয়ের পরে পেশাব যেন আরো বেড়ে গেল, কমলো না আরো বাড়লো। এখন গিয়ে বলতেছে হুজুর আপনি বললেন বিয়ে দিলে নাকি পেশাব বন্ধ হয়ে যাবে, কিন্তু আরো তো বেড়ে গেছে। বলে এক কাজ করেন ওকে হজে পাঠিয়ে দেন। হজে যাওয়ার পরে যদি তার পেশাবটা বন্ধ হয়। এখন মা কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে হজে পাঠাইল। হজে গেলে যে হজ কবুল হবে এটা তো বাবা কথা নয় নাকি? আপনার দিল পরিষ্কার নাই, মন পরিষ্কার নাই, ভাইয়ের হক মেরে খাইলেন, বোনের হক মেরে খাইলেন, সারা জীবন সুদ আর ঘুষে ডুবে থাকলেন, সারা জীবন অন্যায় পথে চললেন, আর 60 বছর 65 বছর বয়সে আপনি হজের উদ্দেশ্যে রওনা হইলেন, আর হজ করে 5 ওয়াক্ত নামাজ ধরে নিলেন। এখন আপনি যদি নিজেকে মনে করেন সুফিয়ে সাফা, এটা কিন্তু বাবা ভুল হবে। কারণ হক মারার ক্ষমা আমার আল্লাহ পর্যন্ত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি কেমন করে ভেবে নিলেন যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? আরে বাবা, মন মানসিকতা যদি ভালো না থাকা, মসজিদে গেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মসজিদে গিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। মন মানসিকতা যদি ভালো না থাকে, মদিনায় গিয়ে হজ করলে হজ বাবা কবুল হয় না। বাবারে এইরকম ঘটনা অনেক আছে, তবে ঘটনার দিকে যাব না, যেহেতু জীবনী চলতে আছে। বাবা ওই হাজী মদিনায় যাওয়ার পরে হজ করে বাড়িতে এসেছে, কয়েকদিন বন্ধ ছিল, পরের বার আবার কিন্তু পেশাব শুরু হয়ে গেছে। এবার মা হয়তো সহ্য করবে, কিন্তু পরের বেটে বিবি সহ্য অনেকেরই করে না। আবার অনেক বিবি আছে স্বামীর রোগবালা যতই থাকুক না কেন একমাত্র তারা সহ্য করে না, বাকি 99% মহিলা স্বামীর দুর্বলতা সহ্য করতে পারে না। ওই হাজির বিবি বলছে শোনো গো, এতদিন ধরে বিবাহ হয়েছে তোমার পেশাব বন্ধ হইল না, কত খাই যাব, গোটা ঘর গন্ধ হয়ে গেছে, কত সেন্ট মাইরা আর রাখব, তোমার পেশাবটা আর বন্ধ হইল না। বিবি যেন একটু খেচার মেচার করিয়েছে, বুঝলেন না? এবার একখানা দড়ি নিয়ে হাজি দৌড়ছে বাগানে জান দিয়ে দেওয়া। মৌলবি বলছে হাজি সাহেব কোথায় যাবেন? বলে আর বললেন না, পেশাব আমার বন্ধ হইল না, এই জন্য আমি চলে যাব, বাগানে যাওয়ার পরে জীবন দিয়ে দেবো, এ জান দিয়ে দেবো, আর জান রাখবো না। বলছে এই যান আর রাখবো না। বলে আচ্ছা বলেন তো আপনি পেশাবটা কেমন করে বিছানায় করেন? আপনার পেশাব বন্ধ হয় না? বলছে আর বলেন না হুজুর, আমি যখন বিছানায় ঘুমাই আমার বন্ধু বান্ধবরা এসে বলে চপ পেশাব করে আসে, আমি যাই, ওরাও পেশাব করে, আমিও করি, বাথরুমে পেশাবখানায় বাগানে, কিন্তু সকালে উঠে দেখি বিছানায় পেশাব করেছে। এখন মৌলবি বললো শোনেন বাড়ি চলে যান, জান দিতে হবে না। স্বপ্নের মধ্যে যখন বন্ধুরা আসবে চ পেশাব ফিরে আসি, বলবে টাকা দিয়ে তো পেশাব ফিরবো, যদি টাকা না দেয় পেশাব ফিরবেন না, আর স্বপ্নে আপনাকে টাকা দিতেও পারবে না, আর আপনার পেশাবও হবে না। এবার বললো তাই? বলে হ্যাঁ। বলে ভালো যুক্তি, বাড়ি চলে এসেছে, সারাদিন বিবিকে বলেছে যা বললি বলে আগামী কালকে থেকে আর পেশাব দেখতে পাবি না। বিবি বলছে হ্যাঁ তোমার কত ঢং আমি দেখেছি, আর 14 বছর হয়ে গেল তোমার পেশাব বন্ধ হইল না, আর আজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল না। বলছে গ্যারান্টি থাকলো এমন একটা দোয়া পেয়েছে, ওই দোয়াতে আমার পেশাব বন্ধ হয়ে যাবে। বলে ঠিক আছে দেখা যাবে, তোমার কত বড় দোয়া তুমি নিয়ে এসেছ। বাবারে রাত্রিবেলায় বাবা বিছানায় শুয়ে আছে, এইদিকে হাজী সাহেবের স্বপ্নে কিন্তু বন্ধু এসেছে, এই চ পেশাব ফিরতে যাইতে হবে, যাবো না।
বলে কেন? বলে টাকা দে তো পেশাব ফিরবো। বলে টাকা দিতে পারবো না, প্রতিদিন পেশাব ফিরিস, আমাদের সঙ্গে আজকেও যাইতে হবে। বলে হবে না। হবে না মানে দাঁড়া বন্ধু, ওই বন্ধুকে যেন তাড়তে আরম্ভ করে যার হাজী সাহেব লাগেছে দৌড় দে। বলে টাকা না দিলে পেশাব করবো না, অত সস্তা লয়। দৌড়াতে দৌড়াতে হাজি দেখছে পেছন থেকে আমাকে ধরে ফেলবে। এবার একটা খেজুর গাছে বাবা উঠে গেছে। এবার বলছে নাম, বলছে নামবো না। বলে নামবি না? বলে না। বলে তোকে কি আমরা ধরতে পারবো না? বলে ক্ষমতা থাকলে ধরালে। এবার সবাই যেন লাইন দিয়েছে হাজিকে ধরবে। এবার হাজি মনে মনে ভাবছে আহারে এরা গাছে উঠলেই তো আমাকে ধরে ফেলবে, কি করা যায়, পালানোর তো আর রাস্তা নাই। এবার শয়তানের পাশে গিয়ে বলতেছে হাজি তুই কি যুক্তি পাইস না? বলে না। বলে একটা কাজ কর, তুই তাদের মাথার উপরে পায়খানা করে দে। ওরা যে গাছে উঠছে তোর ওকে ধরার লেগে ওদের মাথায় পায়খানা করে দে, তাহলে ওই পায়খানা তাদের মাথায় পড়বে, দুর্গন্ধ তোকে ধরতে আসবে না। হাজি মনে করছে এটা সবচাইতে ভালো যুক্তি। বাবারে অমনি হাজি সাহেব লুঙ্গি আর প্যান্ট খুলে বাবা একবারে মারিয়ে দিয়েছে। আর যেমন মারিয়া দেওয়া বিবি পাশে থেকে এক হুড়া মারিয়া যায়, উঠো তো, এতদিন এতদিন পায়ে পেশাব করছিলে এখন পায়খানাও করে দিয়েছে, কেমন তো আর শিখে এসেছে। হ্যাঁ, হাজি বলছে আরে সাইডে আছে রে, ইয়ারা আগে তো পেশাব করছিলাম এবার দেখা যাচ্ছে পায়খানাও করে দিয়েছে। এখন এই পরামর্শে দুয়ালিয়া তো চলা যাবে না। বলার উদ্দেশ্য হলো এটা, স্বপ্নে আমরা দেখি বাস্তবে হয়ে যায় আরা, কিন্তু যারা মুমিন হয়, কিন্তু যারা মুত্তাকি হয় তাদের বাবা স্বপ্ন বাস্তবায়িত হয়, কখনো স্বপ্ন মিথ্যা হয় না। আহারে বাবা হালিমা বলতে যে স্বামী গো আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাটা বানায়া আমার নবীজিকে দোলনাতে যেন শোয়া দিয়া দোলনাটা সন্ধ্যা বেলায় দোলাইয়া দিল। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় একটা কন্যা ছিল আর একটা পুত্র সন্তান ছিল। এবার স্বামী আর স্ত্রী যেন বিছানায় শুয়ে পড়ল। মধ্যরাত্রিতে হালিমা যখন বাবা ইস্তেঞ্জার জন্য ঘুম থেকে জেগে উঠল, এবার জেগে ওঠার পরে এবার হালিমা চিন্তা করলো বাচ্চাটিকে সন্ধ্যাবেলায় দোলনা দিয়েছে, আরো একবার দোলনা দিয়ে দেয়া তাহলে সকাল হয়ে যাবে। এবার বাবা হালিমা আমার নবীদের দোলনার দিকে যখন তাকায়া দেখেছে, দেখছে যেন আমার নবীজি মিচকি মিচকি হাসছে আকাশের দিকে তাকায়া, আর দোলনা যেন দোলতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা চিন্তায় যেন পড়ে গেল। সন্ধ্যাবেলা আমি দোলনাটা দোলাইয়া দিয়েছি, এখনো পর্যন্ত দোলনা কেমন করে দোলতে পারে। আর আমার নবী আকাশের দিকে তাকায় যেন মিচকে হাসি দিতেছে আর যেন কারো সঙ্গে কথা বলতেছে। আহারে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, নবী গো বাচ্চাকালে আপনি দোলনায় দোলতেছিলেন আর মিচকে হাসি দিতেছিলেন, কারো সঙ্গে নাকি কথা বলতেছিলেন। নবী আমার বলেছিলেন মা আপনি যে সন্ধ্যাবেলা দোলনাটা দিয়ে দোলনা বন্ধ করে ঘুমায় গিয়েছিলেন, তখন আমার আল্লাহর ফেরেশতারা আমাকে দোলনা দিতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা ফেরেশতারা দোলনা দিতেছিল আর অনেক ফেরেশতা আমি নবী আমাকে তারা পাহারা দিতেছিল, আর আমি নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম দৃশ্য তখন দেখলেন। হালিমা মনে মনে ভাবলেন আল্লাহ গো আজকে আমার শুধু স্বপ্ন বাস্তবায়িত হয় না, আজকে আমার ভাগ্যের দুয়ার খুলে গেছে। হালিমা তোমার কলে
কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম ডালে নরম পায়ে হাত বোলাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আর মরুভূমির গরম বালে নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। আর মরুভূমির গরম বালে নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো, পাক নামে মোহাম্মদ হরদম জবান সেরি কালো শফিয়ানা মোহাম্মদ। বাবা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আমার নবীজিকে লালন পালন করতে আরম্ভ করলে। বাবারে আমার নবীজির ব্যবহার চরিত্র ওই তাইফবাসীরা এত খুশি হইলেন, আমার নবীর নাম যেন ওনারা আল আমিন নামে আখ্যায়িত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুচরিত্র আপনার মানুষকে দেখিয়ে যা। আমার নবীজিকে আল আমিন বলে বাবা ডাকত। আল আমিন নামের শব্দের অর্থ হলো সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে লালিত পালিত হইতে আজা এমন অবস্থায় আমার দয়ার নবীজি বলতেছে, মা গো আজকে আমার ভাই জুমরা একাই ছাগল বকরি চরানোর জন্য যা। মা গো আমিও আমার ভাইয়ের সঙ্গে ছাগল চরাতে যেতে চাই। হালিমা বলল, বেটা মোহাম্মদ আজকে তোমাকে আমি ছাগল চরাইতে যেতে দিতে পারবো না, আজকে আমি তোমাকে পাঠাইতে পারবো না। কেন না আজকে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আজকে তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে
পারবো না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এই কথা বললেন। এরপরে রাত্রিবেলায় জুমরা আমার নবীজির কাছে থাকতেন শুইতে। আজকে আমরা ভাই ভাই যখন পাশাপাশি ঘুমায় দেখবেন আমাদের ঝগড়া হয়, ঝামেলা হয়, মারামারি হয়, কিন্তু তোমরা আমার নবীজির কাছে রাত্রিবেলায় ঘুমাইতে ইনাদের মধ্যে ঝগড়া ঝামেলা তো দূরের কথা, কোনদিন কথা কাটাকাটিও হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, এ জুমরা শোনো রে, আজকে তোমাকে আমি বলে তুমি যে একাই ছাগল বকরে চড়ানোর জন্য বন জঙ্গলে যাও, তোমাকে কি একাই ছাগল চড়াইতে ভালো লাগে? যখন এই কথা বলেছে জুমরা যেন দুই চোখের পানি ঝরায় বলতেছে, ভাই কত ভয়ঙ্কর বন জঙ্গলে একাই কি আর ছাগল চড়াইতে ভালো লাগে? নবী আমার বলে, জুমরা আমাকে তুমি কি নিয়ে যেতে চাও না? জুমরা বলল, নবী গো আমি মাকে অনেকবার বলেছে কিন্তু আপনাকে পাঠাই না। ও নবীজি আমি এতবার বলেছি আমার ভাইকে পাঠাও, একসঙ্গে খেলাধুলা করব, ছাগল বকরি চড়াইব, কিন্তু মা কোনোদিন সঙ্গে পাঠাই না। নবী আমার বললে, জুমরা রে আমি একটা কথা বলবো তোমাকে, এই কথা মতো যদি তুমি চলো নিশ্চয় তোমাকে তোমার সঙ্গে আগামীকালকে আমাকে ছাগল চড়াইতে পাঠাইবে। বলে কি কথা বলো? বলে ও জুমরা আগামীকাল সকালবেলা তুমি ছাগল চড়াইতে যাবে না। যখন আমাদের মা বলবে ছাগল কেন চড়াইতে যাও না, তুমি বলবে মা যতক্ষণ পর্যন্ত নবীকে আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাবে আমি অতক্ষণ পর্যন্ত ছাগল চড়াইতে যাব না। সকাল হয়েছে, বেলা যেন চলে যা, এবার জুমরা যেন বসে আছে। হালিমা বলতেছে, জুমরা শোনো আজকে তুমি ছাগল চড়াইতে কেন যাও না? জুমরা বলে, মা গো আজকে দয়ার নবীকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না দেবে আমি অতক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াইতে যাব না। হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আগামীকালকে মোহাম্মদ এই কথা বলতেছিল, সকালবেলা জুমরা বলতে আছে, কারণ এরা যুক্তি করে নিয়েছে, পরামর্শ করেছে, আলোচনা করেছে। এখন যদি বলি মোহাম্মদকে পাঠানো যাবে না, আমার বেটা জুমরা ছাগল চড়াইতে আর যাবে না। আহারে এরা দুইজনে এক হয়ে গেছে, এদেরকে আর নড়ানো চড়ানো যাবে না। আজকে জগতের মধ্যে আমরা যদি ভাই ভাই একত্রিত থাকে, ভাই ভাই যদি মিল মোহাব্বত নিয়ে চলে, আজকে আমাদেরকে কেউ বাবা মারতে পারবে না। আহারে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো জুমরা যখন বলতে আছে তুমি একবার আমাকে পাঠাও না, আমাকে কেন পাঠাইতে চাও না? হালিমা বলল, বেটা যখন তুমি বলতে আছো তবে তোমাকে আমি পাঠাইব, তবে শোনো জঙ্গলের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, শিয়াল আছে, সাপ আছে, না জানি কে কখন তোমাকে আক্রমণ করবে। মোহাম্মদ শোনো আজকে তোমাকে আমি বলে যাও তুমি কখনো কোন জীব জন্তুর কাছে যেন না যাও। আমার নবী বলে, মা আজকে তুমি চিন্তা করিও না, কারণ পৃথিবীর কোন জীব জন্তু না যারা আমাকে আক্রমণ করবে। হালিমা বলতেছে, জুমরা আজকে মোহাম্মদকে তুমি যে নিয়ে যাবে, বলো বলো তাকে যদি খিদা লাগে তুমি কি খাওয়াবে? জুমরা বলল, মা গো বন জঙ্গলে ফলমূলে যে সমস্ত গাছ আছে আমি সব গাছ চিনি, আমি জঙ্গল থেকে গাছ থেকে ফল পেড়ে নিয়ে যাই, আমার নবীকে আমি খাওয়াইব। আর যদি পিপাসা লাগে আমি ছাগলে দুগ্ধ পান করাইব। হালিমা বললে, তবে তো কোনো অসুবিধা না, যাও 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 তোমরা দুই ভাই চলে যাও ছাগল চড়ানোর জন্য, কিন্তু সন্ধ্যা বেলার আগে সূর্য
অস্ত যাওয়ার আগে তোমরা বাড়িতে প্রবেশ করবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার এই ডিজিটাল সাউন্ড নবী মুস্তাফা আপনারা দেখছেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যমুনার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেলেন। যেমন বন জঙ্গলে বাবা পৌঁছে গেছে, যত সাপ বিচ্ছু গাছপালা আর বাবা বাঘ ভাল্লুক ছিল, সবাই যেন আমার নবীজিকে গোল করে ঘিরেছে। যমুনা চিন্তা করে, আল্লাহ গো, আজকে বাঘ ভাল্লুক জীবজন্তুতে আমার নবীকে যেইভাবে ঘিরেছে, আজকে আমরা কেউ বেঁচে বাড়ি ফিরতে পারব না। নবী আমার জুমরাকে বলে, জুমরা রে, তুমি চোখটা বন্ধ করে নাও। এবার জুমরা যখন চোখটা বন্ধ করে নিয়েছে, দেখছে যেন কিচির মিচির চেঁচামেচি যেন বন্ধ হয়ে গেছে। পাখিদের আওয়াজ, বাঘেদের গর্জন আর সাপেদের গর্জন যেন কমে গেছে। এবার আস্তে আস্তে চোখটা খুলে যখন জুমরা দেখেছে, যত জীব জন্তু বাঘ ভাল্লুক ছিল, সবাই যেন আমার নবীর পায়ে চুম্বন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আহারে বাবা, জুমরা যেন দেখো অবাক হয়ে গেল। এবার আমার নবী মুস্তাফা বললে, জুমরা, এই ঘটনা এই জায়গাতে যেমন ঘটিল, এই কথা মাকে গিয়ে বলবে না, কারণ মা যদি জানতে পারে, শুনতে পারে, আগামী কালকে আমাকে আর তোমার সঙ্গে পাঠাইবে না। তোমরা বলল, না না না, আমি আমার মাকে বলবো না। এইভাবে আমার নবীজি প্রতিদিন ছাগল বকরি চড়ানোর জন্য আসে। যত জীব জন্তু আছে সবাই যেন আমার নবীজিকে দর্শন করে। আর তারা মনে মনে বলে, আল্লাহ গো, আজকে আমার নবী যখন জঙ্গলে আসে, আমরা আমার নবীজিকে দর্শন করে আমাদের আহারের প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী এইভাবে ছাগল বকরি চড়ানোর জন্য যেন বাবা আজকে বন জঙ্গলে যাইতে আছে। হঠাৎ করে নবীর শরীরে যেন জ্বর এসে গিয়েছে, আবহাওয়া পরিবর্তন হয়েছে। নবী জীবনে কোনোদিন বন জঙ্গলে যাই নয়, হঠাৎ করে বন জঙ্গলে গেছে, নবীজের যেন জ্বর এসে গিয়েছে। বাবারে, আবহাওয়া পরিবর্তন হইলে মানুষের শরীরে জ্বর, জ্বালা, সর্দি, মাথা যন্ত্রণা আসে না? আসে না বাবা? আসে। আপনার বাড়িতে টিউবওয়েলে যে পানি আছে, অপরের বাড়িতে গেলেও সেই টিউবওয়েলেও বাবা পানি আছে, একই পানি, কিন্তু এই টিউবওয়েলে গোসল করলে আপনার জ্বর সর্দি হয় না, কিন্তু অপর কলে গোসল করলে, টিউবওয়েলে গোসল করলে দেখবেন বাবা আপনার জ্বর, জ্বালা, সর্দি অনেক সময় হয়ে যায়। বাবারে, আবহাওয়া পরিবর্তন হলে মানুষের জ্বর, জ্বালা হয়। এই দেখে আজকে থেকে 4 দিন আগে কোনো ঠান্ডা আপনার ছিল না, যদিও ছিল অল্প ছিল, আর 2 দিন 3 দিন থেকে ঠান্ডার হার বাবা বেড়ে গেছে। আর কতজনের বুকে পিঠে বাবা ব্যথা শুরু হয়েছে না? হয়নি? মানে ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লাগার কারণে বুকে পিঠে আপনার ব্যথা শুরু হয়ে গেছে। বাবা, আবহাওয়া ওয়েদার পরিবর্তন হইলে মানুষের একটু অসুবিধা হয়। আমার নবীর শরীরে যেন জ্বর এসেছে। হালিমা বলে, মুহাম্মদ, ছাগল বকরি আর চড়াইতে যাইতে হবে না, তুমি আরাম করো। আমার নবী যেন আরাম করতে আছে। এবার বন জঙ্গলে যেন আপনার বাঘ ভাল্লুকেরা চিন্তা করে, হাই রে, এতদিন আমরা নবীকে দেখতে পাচ্ছিলাম, আমাদের খিদে নিবারণ হয়ে যাচ্ছিল, আহারের প্রয়োজন হচ্ছিল না, শিকারের দরকার হচ্ছিল না, আমার নবী আশা বন্ধ করে দিয়েছে, আর আমাদের যেন খিদা বেড়ে গেছে।
আমাদের মনটা যেন আর ভালো করে না। চলো চলো একবার নবীজিকে দেখে আসে। এবার বলছে শোনো, আমরা জীবজন্তু যদি হালিমার বাড়িতে নবীজিকে দেখার জন্য যাও, পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী কেউ স্থির থাকবে না। এখন এই গ্রামে সাপ আর শিয়াল আর কুকুর আর বাঘ ভাল্লুক হাতি যদি ঢুকে যায় গ্রামে, আচ্ছা বলেন একটা গ্রামের মানুষ ঘুমাবে? ঘুমাবে যে ঘুম আসবে? আরে ঘুম আসা গ্রামে আপনার থাকা তো দূরের কথা, কোথায় পালাবেন তার কোনো শেষ দেখা যাবে না। বলে আর মালদা হাতি থাকবে না, চ মুর্শিদাবাদে পালাবে তো আসবো নাকি বলে যে বাপজি ভাইরা আমার। তো এখন বলছে যদি আমরা গ্রামে ঢুকে যাই তো কারোর ঘুম হবে না, মানুষকে কি বলে মানে বিরক্ত করা হবে। অতএব এক কাজ কর, একজন যা আর হালিমার যে সবচাইতে বড় মস্ত ছাগলটা উঠিয়ে নিয়ে আয়, ছাগলটা নবীজি ছুড়াইতে আসবে আর আমরা নবীজিকে শেষ দেখা একবার দেখে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা এখন বাঘ হলো বনের রাজা, ও বলছে তাইলে আমি যাব। শিয়াল বলছে যাও, তোমাকে দেখলেই তো মানুষ স্থির থাকবে না, আর যাওয়া তো দূরের কথা। তুমি গেলেই তোমার উপরে মার চলবে, গোটা গায়ের মানুষ তোমাকে গোল করে ঘেরা মারবে নাকি। তাহলে যাবে কে? শিয়াল বলছে আমি যাব। এখন শিয়াল দেখলে আমরা ক্ষিপ্ত হই, আছে আছে কারোর মুরগির কাছে একটু ঘোরাঘুরি করলে তখন আমরা যা পালা বলি কি বলে না, তখন হয়তো একটা তাড়াতাড়ি করি। কিন্তু ওই একাই এমনি যদি ঘুরে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা বাঘ যদি দেখা যায়, আপনি এখানে দেখলেন না, আপনি দেখলেন হয়তো ওই সুদূর কি বলে বিএসএফ মানে যে একটা মোড় আছে, বিএসএফ মোড়ে দেখলেন, বা হয়তো আপনি দেখলেন পান্ডুয়াতে, তা আপনার এখানে ঘুম আসবে না যদি রাতে রাতে চলে আসে নাকি। যদি রাতে রাতে চলে আসে বলে আপনার ঘুম হবে না, আপনার তো হবে না, হবে না আরো 10 জনকে ঘুমাইতে দেবেন না। আর জানিস বাঘ দেখলাম এলাকাকে ছয়নি মহিকে দিয়েছে, মানে কিছুই করে না, কিন্তু একটু বাড়িয়ে চাড়িয়ে বলছেন ই বলছে তাই তো যদি চলে আসে, ছেলে আছে, পিলে আছে, পোতা আছে, পুতিন আছে, তো সারা রাত জোগাইতে হবে, আর কোথাও যাওয়া যাবে না যতদিন না শোনা যাবে ওই বাঘটা ধরা পড়েছে। আসামের দিকে যে চিড়িয়াখানা আছে বুঝলেন, মাঝে মধ্যে বাঘ ছেড়ে দেয় আসামে। তা আমি আসামে জালসায় গেলাম একবার, তো জালসায় যাওয়ার পরে ওরা বলছে যে হুজুর কটার সময় ফ্লাইট থেকে নামবেন? আমি বললাম যে 5টায় চাপবো, 7টায় নামবো। তো বলছে হুজুর যাতে 7টায় হয়, বেশি রাত যাতে না হয়, যদি হয়ে যায় তাহলে অসুবিধা আছে। কেন? বলে আমাদের এলাকায় এখন বাঘ ছাড়া আছে, কে জানি কখন আক্রমণ করবে। এই বাঘের আক্রমণে কয়েকজন মারাও গেছিল, হয়তো খবর সবরে হয়তো আপনারাও দেখেছেন। তো যাই হোক, আমি সেই সময় শিলিগুড়িতে প্রোগ্রাম করে বাগডোগরা থেকে এয়ারপোর্টে আপনার চাপবো। তো ওখানে এয়ারপোর্ট বললেন এত সরা পচা এয়ারপোর্ট যে ওখানে কখন বিমান কখন দাঁড়ায় কখন ছাড়ে ওর কোনো ঠিকই নাই। জি টাইম দিবে আপনাকে মোবাইলে, কিন্তু টাইম আর বাড়তি থাকে যে আর 2 ঘন্টা পরে ছাড়বে, আর 2 ঘন্টা পরে ছাড়বে, আর 2 ঘন্টা পরে ছাড়বে, বুঝলেন না? এই করতে করতে সারা দিন পার করে দিয়েছে। জি তো এখন রাত্রেবেলায় গেলাম, এত ভয়ে ভয়ে সব যাচ্ছে বুঝলেন, ওরে ভয় দেখে আমরা তো দেখিনি বা আর আমরা শুনিও নি বুঝলেন, তো ওরে ভয়ে আমারে বুঝলেন কলজা শুকিয়েছে পর্যন্ত। তো বোঝা যাচ্ছে যে আপনি তো ঘুমাবেন না, আরো 10 জনকে আপনি ঘুমাইতে দিবেন না। শিয়াল বলছে শোনো বাঘ মামা, আপনাকে যাইতে হবে না, আমি যাইব। সব চাইতে বড় ছাগলটাকে ধরে নিয়ে আসবো, আর বড় ছাগলটাকে ধরে নিয়ে এসে আমরা যখন রেখে দেব, আমার নবী যে ওই ছাগলটাকে ছুড়াতে আসবে, আর আমরা শেষবারের মতো আমার নবীকে একবার দেখে নিব। বাবাজি ভাইরা এবার হালিমার বাড়িতে এসেছে, আসার পরে সব চাইতে বড় ছাগলটাকে ধরে নিয়ে গেছে। জুমরা যেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হালিমা বলছে কাঁদো কেন? বলে মা গো, আমাদের সব চাইতে যেটা ভালো ছাগল, মস্ত বড় ছাগল, যেটা সব চাইতে সুন্দর ছাগল, ওই ছাগলটাকে বাঘে শিয়ালে উঠায় নিয়ে গেছে। নবী আমার বলে তোমরা চিন্তা করিও না, কাঁদিও না, আমি নবী ওই ছাগলটাকে নিয়ে আসবো। হালিমা বলতেছে না না, ওই ছাগল আনার দরকার নাই, প্রয়োজন নয়,
কারণ ছাগলের চাইতে তুমি আমার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছাগল আনতে গিয়া যদি তোমার কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি হালিমা আমি সহ্য করতে পারবো না, তাই তোমাকে ছাগল আনার জন্য যাইতে হবে না। নবী আমার বলে গো মা আমার কিছুই হবে না, তুমি একবার আমাকে তুমি অর্ডারটা দিয়ে দাও। দয়ার নবী অর্ডার নিয়ে যখন বন জঙ্গলের দিকে গেল, গিয়ে দেখছে জানো ছাগলটাকে মিডিলে রেখেছে, মধ্যে রেখেছে, আর সবাই যেন গোল করে ঘিরে নিয়ে যেন বসে আছে। আমার নবীজিকে দেখা মাত্র সকল জীবজন্তু বাবা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, এই ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি নাই, ভক্ষণ করার জন্য নিয়ে আসি না। নবী গো আমরা এই ছাগলটাকে নিয়ে এসেছি, আপনি ছাগলটাকে ছুটাবার জন্য আসবেন, আর আমরা শেষবারের মতো আপনাকে দেখিয়া আপনার কদমে চুম্বন করব। আহারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বনের পশু পাখিরা সালাম করলো, বনের পশু পাখিরা নবীর পায়ে চুম্বন করলো। বনের পশু পাখিরা আমার নবীজিকে দেখলো আর চিনলো। আজকে জগতের মধ্যে আমরা মানুষ রূপে এমনও মানুষ আছি রে বাবা যারা এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিটা যেন নিয়ে আসলে, পরের দিন যেন আমার নবীজি আবার ছাগল চড়াইতে গেলে হঠাৎ করে দুইজন ব্যক্তি যেন আমার নবীর কাছে আসলে, মাথায় তাদের পাগড়ি, মুখ ভরা দাড়ি, গায়ে তিনাদের জুব্বা, হাতে তসবিহ। আমার নবীজির দুইজন বান্দা দুই টানা ধরে নিয়ে পাহাড়ের দিকে যেন নিয়ে গেল, আর পাহাড়ে শুয়ে দেওয়ার পরে আমার নবীর গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিল, আর কেটে দেওয়ার পরে বুকের আর পেটের মধ্য থেকে নাড়ি ভুঁড়ি কলজা ফেসকা যেন সব কিছুই যেন বাহির করে নিল। এদিকে যমুনা আমার নবীকে লক্ষ্য করে দেখতেছে যেন আমার নবীকে কেউ নিয়ে গিয়ে কেটে দিয়েছে, আর নারী ভুঁড়াগুলো যেন বার করে নিয়েছে। জমরা ভেবে নিয়েছে নবী আর বেঁচে নয়। ছুটতে ছুটতে বাড়িতে যাইয়া কান্না করতে করতে আমার হালিমাকে বলতেছে, মা গো আমার ভাইকে কেটে দিয়েছে, আমার ভাই এতক্ষণ পর্যন্ত হয়তো আর বেঁচে নয়। হালিমা বলল কোথায়? বলে পাহাড়ের উপরে। আমার হালিমা ছুটতে ছুটতে ওই পাহাড়ের কাছে গেলেন, আর পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখতে যেন আমার নবীজি পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা মোহাম্মদ আজকে যমুনা যেটা বললো ওটাকে সত্য? বলে হ্যাঁ। বলে দুইজন তোমার গলা থেকে পেট পর্যন্ত নাকি কেটে দিয়েছিল? বলে হ্যাঁ। বলে তুই দেখে জামাটা খোলো। এবার জামা যখন খুললো হালিমা লক্ষ্য করে দেখে বলল যে ওই জায়গাটা কাটা দাগ তো দূরের কথা, আপনার ঘা থাকা তো দূরের কথা, ওই জায়গাটা ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, মা গো আজকে যে দুই বান্দাকে দেখেছ ওইটা আল্লাহর কোনো বান্দা নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, ওরা হলো আল্লাহর ফারিস্তারা। আমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়া আমার নারী ভুঁড়ি বার করে আমার হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করে দিয়েছে। মা গো এটাকে সিনাচে করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা যেন বাবা ভয় পেয়ে গেলে আর আমার নবীকে বললে, মুহাম্মদ শোনো, তোমাকে আর তাইফে রাখা যাবে না, তোমাকে তোমার মায়ের কাছে আমি রেখে আসব। কেন না যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি জবাব দিতে পারবো না।
আরে বাবা, যারা নবীজিকে আমাদের মতো বলে, যারা বলে নবীর কোনো ক্ষমতা ছিল না, আজকে আপনার একটা জায়গা কেটে গেলে মরা পর্যন্ত দাগ মিশায় না। আর আমার নবের গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, একটু দাগ বাবা ছিল না। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবে রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বর্তমানে রকেটের জামানায়, বিমানের জামানায় প্রথম আসমানে গিয়ে কেউ হারায়া যাচ্ছে, কারো মওত হয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছে আর কেউ ফিরে আসতে পারে না। আর আমার নবী যখন ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন, তখন কোনো বিমান ছিল না, রকেট ছিল না, তখন কোনো প্লেন ছিল না। আমার নবী যে আজ থেকে 1442 হিজরি আগে আমার নবী যে প্রথম আসমান সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েরা আমাদের সম্মুখে আসতে আছে। এই জন্য কবি কবির ভাষায় বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী আর রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতো দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে যখন সাপে দংশন করেছিল, আবু বকর গোটা শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। আমার নবী বলে আবু বকর আজকে তোমার চোখে কেন পানে? আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, বিষে কাতর হইয়া আমার চোখ দিয়ে পানি ঝরতে আছে। নবী আমার বলেছিল কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেছিল খোদার কসম করে বলে, আমার নবী যখন আমার সাপে কামড়ানোর জায়গাতে যখন থুতু মুবারক লাগিয়ে দিলে, আমার শরীরের সমস্ত বিষ যেন পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আর আমরা অনেকে বলি নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে নবী যদি তোমার মতো হইল, আজকে তোমার তো একটা ঘামাজিতে দিয়ে দিলে ওই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যায়, ভালো হয় না। আর আমার নবীর থুতু দিয়ে দিলে তার জীবন ধন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কে এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কে এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। উমর বলেছিল শোনো গো, আমার যখন কোন রোগ বালা হইতো
আমি নবীজির কাছে যাইতাম আর আমার নবীর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। ওরে এই যুগে কে এমন ওঝা আর হবে কি? আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জিয়া, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমার হালিমা বললেন, হে মুহাম্মদ, আর তোমাকে এই তাইফে রাখা যাবে না, তোমাকে মক্কায় রেখে আসবো। কারণ তোমার যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি জবাব দিতে পারবো না। সকালবেলা আমার নবীজির গোসল বানিয়ে দিলেন, সুরমা লাগাই দিলেন। বাবারে আমার নবীজিকে পোশাক পরিধান করায় দিলেন। আর আমার নবীজির আঙুলখানা ধরে হালিমা যেন মক্কা দিকে রওনা দিলেন। মরুভূমে হালিমা যেন চলতে আরম্ভ করলে। আরে বাবা, তখন কানামলে কোনো গাড়ি ঘোড়া ছিল না, তখন কানামলে উট ছিল একমাত্র পথের সাথী। আর আজকে ওই উট সবাই কিনতে পারতো না। হালিমার বাড়িতে বাবা যেই উটগুলা ছিল সেই সময় বাবা উট ছিল না, এই জন্য হেঁটে হেঁটে মক্কায় যাবে, মরুভূমি দিয়ে আপনার পাড়ি দিয়ে দিলে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতেন, হালিমা দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি নবীকে যদি মক্কায় রেখে আসে আমি কেমন করে দিন পার করিব? একটা জগতের মধ্যে সন্তান লালন পালন তো দূরের কথা, আমার মা বোনেরা একটা মুরগি একটা ছাগল যদি পোষে আর ওই ছাগল আর মুরগিকে যদি রোগ হয়ে যায় দেখবেন মায়েদের কান্না বন্ধ হয় না। নাকি বলেন? একটা মুরগি পুষেছে খুব যত্নে, আর ওই মুরগিটা হয়তো বাইকে চার চাকায় বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখবেন আইসা বললো, আরে কি করলো, কি হইলো রে, কান্দা কান্দি শুরু হয়ে যাবে, হয় না? যে একটা ময়া বসে যায়। আবার কিছু এলাকা আছে মরা মুরগিকে রাস্তায় ফেলে দিবে, আর যেমন গাড়ি চলে যায় বলে জরিমানা দেও, এমন এলাকা আছে। শুধু ওরা চাই যে মুরগিটা শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তা 500 টাকার মাল এখন 1000 টাকা নিয়ে এলো। জি, এইরকম এলাকা অনেক আছে। আমরা তো গোটা এলাকায় ঘুরছি বাবা, বুঝতে পারছি, জানতে পারছি। আর আলেম ওলামা পর্যন্ত ছাড়ে না। জি, আমার গাড়িতে বললেন যে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িতে চতুর্দিকে ক্যামেরা আছে। ব্যালনের যেটা টপ মডেল, যারা গাড়ি সম্পর্কে জানে তারা বুঝে, চতুর্দিকে ক্যামেরা আছে। তো গাড়িটা ড্রাইভার পেছনে পেছাচ্ছে, তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না যে পেছনে কিছু আছে, আর বুঝা নেই। মোটামুটি ধরেন 2 মিটার আগে থেকে গাড়িতে সিগন্যাল দিবে যে কিছু সাইডে, পাশে বলেন, সামনে বলেন, পেছনে বলেন, সিগন্যাল দিবে, পিক 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 করে সিগন্যাল দেবে, মানে ওকে সিগন্যাল দিচ্ছে যে কিছু একটা আছে, বুঝলেন? ওরা বুঝে নাই। কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে ছাগল চলে আসলো, বুঝলেন? ছাগল ঘুরে থেকে ছাগল চলে আসলো, এবার বলছে যে ছাগলে আমার ক্ষতি হয়ে গেছে, আমাকে 5000 টাকা দাও। তবে আরে 5000 মানে তোমার ছাগল তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ধাক্কা লেগেছে। বলছে না, হবে না, ছাগলে 5000 দাও, দিয়ে যাও, বেশি দূরে লাই বাবা। এই দেখেন আপনার ইটাহারের ওই রাস্তায়। জি, তা আবার রাতের বেলায় দিন এলো, রাতের বেলায় জালসাগরে আসছে, ওখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো বলে গাড়িটা একটু দূরে রেখেছি, ওখানে এই ঘটনা। তারপরে এখন অনেক জায়গায় মাশাআল্লাহ মোটামুটি জালসা করছে। আচ্ছা, আপনাদের এখানে জীবনী করে গেলাম, যদি আমি এখন দেখা যায় কালিয়া চকে বিপদে পড়ি, আপনাদের ফোন করলে যাবেন তো? একটা না গেলেও 2টা যাবে,
নাকি? তো ওই রকম ওইদিকে তো অনেক জালসা করেছি আমি, 2-4 জনকে ফোন ঘোরালাম। যেখানেই জালসা করি আমার জীবনে একটা রেকর্ড আছে যে আমার মোবাইলে যত জালসা করেছি আমি, যত প্রত্যেক জায়গা নালে একজনেরও নাম্বার আছে আমার কাছে মোবাইলে আমার একার নাম্বার 5000+ নাম্বার সেভ আছে ইমেল আইডিতে। আচ্ছা বলেন এখানে কম নাম্বার? তো আমি সঙ্গে সঙ্গে ফোন, আর আমার সেভ থাকবে এমন ভাবে যে নাম যাই থাক, জীবনী বা জালসা, তারপরে অমুক জায়গায় লেখা থাকে, বুঝলেন? মানে আমার যাতে চিনতে সুবিধা হয়। তা আমি সঙ্গে সঙ্গে দুর্গাপুর বলে সার্চ করলাম, মানে ইটাহার দুর্গাপুর, দেখলাম যে 4-5টা নাম্বার বার হয়ে আসলাম। তার মধ্যে এক মৌলবীর নাম্বার ছিল, ফোন করলাম যে হুজুর এইরকম ব্যাপার, একটু আসেন তো। 10 মিনিটের মধ্যে ঢুকে গেল। জি, ঢুকার পরে এই কি হয়েছে তোমার, এই সেই করতে করতে তবু আমাকে 1200 টাকা দিয়ে আসতে হয়েছে। জি, তো এইরকম এলাকা অনেক জায়গায় আছে যে মরা মুরগি ফেলে দিয়ে টাকা আদায় করে, কালেকশন করে। এদের যে কিয়ামতে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে করবে যে মৌলবি তো গল্প, যারা বাইক চালায় ঘোরাঘুরি করে তারা জানে যে হ্যাঁ এরকম এরিয়া, এরকম এলাকা আছে। হ্যাঁ বাবা, যাই হোক ওই দিকে না যাইয়া একটু বাবা সামনের দিকে আগায়া যায়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজির হাত কানা ধরে যেন মরুভূমি দিয়ে আগাইতে আছে। এগোতে এগোতে মধ্য রাস্তায় যখন পৌঁছে গেছে, আমার হালিমা বলতেছে মুহাম্মদ অনেকটা পথ অতিক্রম করে এসেছে, এসরে এই জায়গায় একটু আরাম করে নিয়ে। নবী আমার বলে ওগো মা, আজকে এই জায়গায় তোমার যদি আরামের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, আজকে তুমি এই জায়গায় আরাম করে নাও। হালিমা বসে গিয়ে যেন চোখটা বন্ধ করে চিন্তা করছেন, আল্লাহ গো নবীকে যে আমি রেখে আসবো, আমি তাইফে কেমন করে থাকবো। বলার উদ্দেশ্য এটাই ছিল, উদাহরণ এই জন্য দিয়েছিলাম। একটা ছাগল মুরগি যদি মা বোনেরা বসে ময়া বসে যায়, আর একটা ছেলে আমার হালিমা লালন পালন করছে, ময়া বসবে কি বসবে না? মায়া বুঝেন তো? জি, মহব্বত। আজকে রাস্তার পাশে যদি একটা সন্তান, যদি একটা ছেলে বাচ্চা যদি প্রতিদিন আসার একবার করে যদি আপনি দেখেন, দেখবেন মায়া বসে যায়। 5 দিন 4 দিন হয়তো জীবনী করে কোনো বাড়িতে থাকে, দেখবেন কোনো একটা বিচ্ছু ছেলে থাকে, একটা 8 বছর 5 বছর বা 3 বছর 2 বছরের ছেলে থাকেই। ওই ছেলেটাকে যখন বারে বারে দেখি, 5 দিন জীবনী করে যখন বাড়িতে যায়, না হলে কম্পালসারি 2 দিন মনে পড়ে। জি, অভ্যাস হয়ে গেছে। 5টা বাড়িতে থাকি তো, এবার কয়জনকে মনে রাখবো আর কয়জনকে স্মরণে রাখবো? তবে যারা খুব কাছের হয়ে যায় তারা স্মরণে থাকে। জি, তো একটা বাচ্চা যদি থাকে, দেখবেন হয়তো আদর করেছি, যত্ন করেছি, স্নেহ দিয়েছি, 5 দিন হয়তো কোলেও নিয়েছি, এবার একটু মায়া থেকে যায়, নাহলে 2 দিনও থাকবে। হালিমা যাকে তাকে লালন পালন করছে, উনি তো সারা জাহানের বাদশা লালন পালন করছে। তবে একদিন নয়, 5 বছর 6 মাস, কোন কোন রাবি বলেছে 5 বছর 8 মাস হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ছেলেটার উপরে মায়া কি কম থাকবে? জি, কম থাকবে না। হালিমা চোখ দুটো বন্ধ করে আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমি নবীকে রাখতে যাই তার বাপের বাড়িতে, আমি নবী ছাড়া কেমন করে জিন্দেগি পার করিব। এই চিন্তা করতে করতে আমার নবী যেন ঘুমায়, আমার নবীর মা হালিমা তো সাদিয়া যেন ঘুমায়া পড়েছে। আমার নবী লক্ষ্য করে দেখছে যেন সারা মরুভূমিতে কোনো বাড়ি নাই, ঘর না, একটা যেন বাবা পাকা ঘর দেখা যাচ্ছে। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো এই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, অথচ একটা পাকা ঘর দেখা যায়। না জানি ঘরের মধ্যে কি আছে। বস্তি যদি না থাকে, ওই ঘর যদি একটা থাকে, জানতে হবে কোনো কারণ আছে নাকি? হয়তো ওই জায়গাতে কোনো ডাকাত বসবাস করে, নইলে বিএসএফ বসবাস করে, নইলে কোনো ভয় ভীতি দেশের জন্য আছে, এই জন্য ওই জায়গায় ঘর রেখেছে সিকিউরিটি দেওয়ার জন্য, বিভিন্ন কারণ থাকা। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো এইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা ঘর দেখা যায়, আমি ওই ঘরটাকে দেখতে চাই, না জানি ওই ঘরের মধ্যে কি আছে। বাচ্চা
বাড়িতে যদি থাকে আর ওই বাচ্চার বয়স যদি 5 বছর হয়ে যায়, ওই বাচ্চা ঘন ঘন আপনাকে বিরক্ত করবে। আব্বা ওটা কি, মা এটা কি, আচ্ছা এটা কি হয়, ওটা কি হয়, করবে কি করবে না করে। কিন্তু বর্তমানে 5 বছরের ছেলেরা, 5 বছরের সন্তানেরা এত ইন্টেলিজেন্ট যে আপনাকে তারা শিখাইবে। বর্তমানে বাচ্চারা ইন্টেলিজেন্ট নয় না। আচ্ছা, আমি মোবাইলে কিছু জানি না, বুঝলেন, শুধু ফেসবুক চালাই, ইউটিউবে দেখি আর ফোন যাই আসে, তাছাড়া আমি বেশি কিছু জানি না। আমার কাছে যে মোবাইলটা আছে, মোবাইলটার বয়স 6 বছর হইল, 1 বছর নয়, 6 বছর হইল। তো অনেক বক্তা আছে বুঝলেন, আইফোনই আবার লিয়ে বুঝলেন খুব চালাইছে। তা আমাকে আমার যে ড্রাইভার আছে ও বলছে যে হুজুর সবাই দেখছে ভালো ভালো মোবাইল নিয়ে বেড়াচ্ছে, আপনি একটা মোবাইল নেন। বলে আমি মোবাইল নিয়ে কি করবো রে বাচ্চা, হ্যাঁ আমার যে মোবাইল আছে, মোবাইল এখন পর্যন্ত কোনো দুর্বল না, ব্যাটারি ডাউন হয়ে যায় না, মোবাইলে হ্যাং করছে না কিছু করছে, মোবাইল তো আমার ঠিক আছে, তো নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো বলছে সবাই ভালো ভালো নিচ্ছে, আপনিও নেন। জি বেরাদার, তবুও এতদিন ধরে মোবাইল ব্যবহার করছে আমি জানি না। কিন্তু আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে বুঝলেন, হ্যাঁ ওর বয়স এখন খুব বেশি হলে 4.5 বছর মনে হইলো। এখন মা বোনেরা বলবে যে নিজের বেটি আবার ক বছর হয়ে জানে না। হ্যাঁ, বাপজিরা হিসাব খুব কমই রাখে, সন্তানের হিসাব যদি তো মায়েরা রাখে নাকি বলে যে। তো 4.5 বছর হইলো, ও মোবাইলে এত কিছু জানে যে আমি জানি না। আমাকে বাইরে থেকে আব্বু এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে। একদিন মোবাইলে দেখছি বুঝলে ওর রেকর্ডিং করে ফেলাইছে। তা আমি দেখছি যে এবার রেকর্ডিংটা আমাকে শোনাইছে, রেকর্ডিং কোথায় পেলে, আমি তো পাই না জীবনে। হ্যাঁ, যে কোন ফাইলে ঢুকে বসে আছে বাপজি ভাইরা। তো এখনকার বাচ্চারা একটু ইন্টেলিজেন্ট, বুঝলেন না, এরা অনেক কিছু যদিও বুঝতে না পারে তবু আইডিয়া, ওরা পড়াশোনা জানে নাকি জানে না, কিন্তু ওদের মস্তিষ্কটা ভালো, তো ওদের আইডিয়া করে সব কিছু কাজ হয়ে যায়। কিন্তু আমরা সন্তানদের মহব্বত করি, ভালোবাসি, এই জন্য সন্তানদের জিজ্ঞাসাবাদকে আমরা বিরক্ত বোধ মনে করি না। কিন্তু ওই বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, ছেলে যখন বড় হবে, যুবক হবে, এখন বাপ চোখে কম দেখবে বৃদ্ধ বয়সে, তো এখন ছেলেকে যদি বারবার একটা কথা জিজ্ঞাসা করে তাহলে ওই ছেলে বিরক্ত হয়ে যায় নাকি। এখন বাপ যদি বলে বেটা গোলাপগঞ্জে তো যাবা, তো একটা ট্যাবলেট নিয়ে এসো। কিসের গা? তো বলে পেটে লাগছে। ঠিক আছে নিয়ে আসবো। এই কথাটা কিন্তু বাপ শুনতে পায়নি। বলছে বেটা ট্যাবলেট নিয়ে এসো একটা। মানুষের বয়স হলে কান চোখ মুখ দুর্বল হয় কি হয় না? হয়। হ্যাঁ নিয়ে আসবো। আবার হয়তো যাওয়ার সময় দেবে যায় বেটা একটা ট্যাবলেট, তখন বেটা কবর বলে তুমি একবার বললে দুবার বললে ঠিক আছে, বারবার বলতে হবে, একটা কথা বারবার বলছে। অনেক ছেলে আছে বলে না, আরে তুমি 3 বার বলাতে 4 বার বলাতে রাগিয়েছ। আর তোমার বাপ তোমার জন্য কত কষ্ট করেছে, মাঠে জমিতে বিদেশে কেন ওখানে, হ্যাঁ ও 5 দিন খাটলে তো 1 মাস বসে খাবে। কিন্তু 1 মাস বসে খাওয়া তো দূরের কথা, 1 ঘন্টা বসে খায়নি। কার জন্য? তোমার জন্য। আর তুমি বিরক্ত হইলে হবে? আজকে মা ছেলেকে লালন পালন করেছে, ছেলে যুবক হয়েছে, বিদেশ খাটতে শিখেছে, ঠিকাদার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বক্তা হয়েছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, বুঝলে, বিরাট বড় বাড়ি দিয়েছে, বাড়িতে থাকার লোক নাই। একজন স্বামী একজন স্ত্রী, 2টো বাচ্চা ছেলে, 2টোর বেশি তো এখন নাই নাকি, 2টো বাচ্চা ছেলে, আর ঘর দিয়েছে 5টা, একটা ডাইনিং একটা বাথরুম। জি, অথচ এত বড় ঘর থাকার পরেও মায়ের থাকার জায়গা নাই। বাস্তব কথা, মায়ের থাকার জায়গা নাই। কোথায় থাকবে মা? বলে সিঁড়ির তলে। কেন? বলে শেষ বয়সে বমি করে দেয়, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, হ্যাঁ ঠিক মতো গোসল করে না, চোখ দিয়ে বৃষ্টি পড়ে, ওই গন্ধ আর সহ্য করা যাচ্ছে না, ওকে সিঁড়ির তলে ঢুকিয়ে দিয়ে বাইরে রাখা যাবে না। এরকম অনেক লোক, অনেক পরিবার আছে না নাই? আছে। অত বড় বাড়িতে মায়ের জায়গা হয় না, সিঁড়ির তলে। হ্যাঁ, বলবো বাপজি রে, তোমার মা তোমার জন্য কষ্ট করেনি? তুমি এমনি বড় হয়েছ? তোমার মা রাত্রিবেলায় বিরক্ত বোধ মনে করে নাই? তুমি পায়খানা করেছো ঠান্ডার দিনে, তবুও মা উঠে তোমার পায়খানা পরিষ্কার করে তোমার পাছাটাকে ভালো করে মুছে দিয়ে গরম স্যাঁত পর্যন্ত দিয়েছে যাতে তোমাকে ঠান্ডা না লাগে। আর আজকে ওই মাকে সহ্য হয় না, তুমি বিছানায় প্রস্রাব করে দিয়েছ, তোমার মা ওই বিছানের প্রস্রাবটাকে পরিষ্কার করতে পারেনি, কেননা ভিজে গেছে।
আর তুমি কি এখন কাপড় ভিজাইছ? সারা রাত শুধু মুইতেছ আর কাপড় ভিজাইছ নাকি? তো ওই মা ভিজা কাপড় খানকে একটা বগলে দেবে নিয়ে শুকনা কাপড়ের দিকে ছেলেকে রেখেছে গরম করে, যাতে ছেলের কোনো অসুবিধা না হয়, আমার যা হবে হয়ে যাক। আচ্ছা, এই দরদি মাকে যদি সিঁড়ির তলে যদি আপনি ঘুমাইতে দেন, আচ্ছা কিয়ামতে আল্লাহ তাবারক তাআলা আপনাকে কি জান্নাত দিবে? এই যে দিবে, জান্নাত কি অত সহজ নাকি? হ্যাঁ, আপনি 1 মাস আগে ডাক্তারের কাছে নাম লেখাইছেন, দিয়ে আপনি গিয়ে ভোর রাত থেকে বসে আছেন যে হোক একদিন টাইম তো পাবই, যত নাম লেখা আছে নাকি বলেন। কিন্তু এই জান্নাতি যে আপনি হবেন বলেছেন, যে নবীর উম্মতি হয়েছেন, তার মানে আপনি জান্নাতে যাবেন না হলে 50 বছর পরেও। নবীর কলমা পড়েছেন, তার মানে আপনি জান্নাতে যাবেন না হলে 50 বছর পরেও। এটা আমরা শুনেছি না শুনি নাই? কিন্তু আসলে আপনি ভেবে দেখেন, আপনি কালেমা যে পড়েছেন, তো কালেমার গুরুত্ব কি আপনার কাছে আছে? আপনি যে মুসলমান হয়েছেন, নবীর উম্মত হয়েছেন, আসলে কি নবীর উম্মত আপনি হতে পেরেছেন? হ্যাঁ, গিরিশচন্দ্র সেন ও কালেমা শুধু নয়, আল্লাহর কোরআন পর্যন্ত পড়ে যায়। তারপরে ও কোরআনের বঙ্গ অনুবাদ পর্যন্ত করেছে, তাই বলে কি ও জান্নাতে যাবে? যাবে? যাবে না। আবু জেহেল নবীকে একবার লয়, শত শত বার দেখেছে, শত শত হাজার হাজার বার দেখেছে। কিন্তু আমার রাসূল কি বলেছে, যে একবার আমার চেহারা দেখে নিল তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, বলেছে কি বলেনি? তাহলে আবু জেহেল কি জান্নাতে যাবে? হুজুর যাবে? ও তো হাজার হাজার বার দেখেছে। শুধু দেখলেই হবে না, অন্তরে মহব্বত রাখতে হবে। কালেমা পড়লেই হবে না, কালেমার গুরুত্ব বুঝতে হবে। আজকে নবীর উম্মতি হয়ে আমরা এসেছি, এটা ঠিকই, কিন্তু নবীর উম্মতির খাতায় আমাদের নামটা তুলতে হবে, তবেই কিয়ামতের দিনে 50 বছর পরেও না হলে জান্নাতে যাব, নইলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তত সোজা সহজ নয়। আপনি যতই ইবাদত করেন না কেন, আপনার পিতামাতা যতই খারাপ হোক না কেন, আপনার পিতামাতাকে যদি আপনি সন্তুষ্টিত না করতে পারেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি বলবেন, আমার বাপ আমাকে দেখতে পারে না, জমির ভাগ দেয়নি, মা ছোট বেটাকে সবকিছু লিখে দিয়েছে, তারপরে পিটিকে স্বর্ণ দিয়েছে, কানের দিয়েছে, মালা দিয়েছে, আমার কিছু দেয়নি, আমি ওই বাপ মা কেন দেখবো? আমার বাপ মাকে ডাকি তো আমার বাপ মা আমার বাড়িতে খাইতে আসে না, আমার বাপ মাকে খানার চিঠি দিলে আমার বাপ মা আমার বদনাম করে। অনেক পরিবার আছে না নাই? তাহলে এর জন্য কি হবে আপনি বলেন? কাকে বলে? মৌলবীকে। এর জন্য বলছি যে বাপ মা মানুষ তো, এদের দ্বারা ভুল হবে না, এটা কোনো কথা হলো? এই ভুল কার হয়? মানুষেরই হয়। তো এদের দ্বারা ভুল হবে, তাহলে ওই বাপ মার এই ভুল যদি আপনি পান, তাই বলে আপনি বিচার চাইবেন না, কারণ বাপ মার বিচার করার মতো ক্ষমতা আপনাকে আল্লাহ দেয় নাই। ওই বাপ মা যদি সন্তানের হক না আদায় করে, সন্তানের প্রতি যদি জুলুম করে, ভাগ যদি ঠিকভাবে বোঝায় না দেয়, সন্তানের বাড়িতে সন্তানকে যদি আপনার গুরুত্ব না দেয়, সন্তানের বাড়িতে না যাইয়া যদি না খায়, তাহলে ওই বাপ মাকেও জাহান্নামে যাইতে হবে, ওই বাপ মাকেও হিসাব দিতে হবে। বাপ মা বলে ও লাট সাহেব লয়, কিন্তু তুমি তোমার কাছে লাট সাহেব, কারণ তুমি তার সন্তান, তুমি তার একটা সেকেন্ডের হিসাব ঋণ তুমি বাপ মায়ের শোধ করতে পারবা না। এই জন্য বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে, আল্লাহ গো, এই না জানে ঘরের মধ্যে কি আছে, আমি নবী একবার দেখব। বাবাজি ভাইরা, আমার নবী যে কোটি কোটি পায়ে যেন আগিয়ে গেল, এবার কোটি কোটি পায়ে আগিয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবী যে গোটে গোটে পায়া ওই ঘরের কাছে গেল, আর ঘরের কাছে যেমনই যাওয়া অমনে দেখতেছে একটা দরওয়াজা খোলা, আর দরওয়াজা যেন আপনার আছে একটা দরওয়াজা যেমনই বাবা খুলে দেওয়া, আর ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি যেন আমার নবীর পায়ের তলে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবা রে, সঙ্গে সঙ্গে পুরোহিত আসিয়া আমার নবীজির হাত কানা ধরিয়া বলল, এ বাচ্চা মূর্তিগুলো কেন ভেঙেছ? নবী আমার বলে, শোনো, আমি একটা বাচ্চা ছেলে, আমি কেমন করে মূর্তিগুলা ভাঙতে পারে? আমার দ্বারা সম্ভব নয়। পুরোহিত বলল, আজকে আমি বুঝতে পারছি তোমার দ্বারা এই মূর্তিগুলা ভাঙা সম্ভব নয়, তবে আজকে এই জায়গায় তুমি ছাড়া তো কেউ না। আজকে গ্রামে গঞ্জের মানুষ এসে যদি জিজ্ঞাসা করে, আজকে আমি তাদেরকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমাকে আমি বন্দি করে রাখব, তোমাকে আমি বন্দি করে রাখবো। দেখবে অনেক সময় ঘরে চোর থাকে, ঘরে চোর থাকে, কিন্তু আমরা ওই ঘরের চোরকে কিন্তু সন্দেহ করে না করে। আপনার ঘরে দেখা গেল যে একটা বিবি, আপনার বিবি মালা রেখেছে বা হয়তো স্বর্ণ রেখেছে, এরকম ঘটনা ঘটেছে, তো ওই মালা খানকে এখন স্বামী নিয়ে যে বিক্রি করে দেয়, মদ গাঁজা জুয়ে খেলে নিয়ে যায়। এবার বিবি বলছে, হায় হায় হায়, আমার মালা গেল, মালা গেল, কোথায় গেল? এখন মায়েদের স্বর্ণই হয়েছে সব কিছু, বুঝলে, কোথায় গেল কোথায় গেল? স্বামী বলছে, কে নিয়ে গেল রে? আমার বাড়িতে ঢুকে চুরি কিন্তু ওই করেছে। এখন বিবি কিন্তু সন্দেহ করছে না যে আমার স্বামী লিয়ে গেছে, ও লিয়ে যেতে পারে, ওরই তো জিনিস, ওই তো কিনে দিয়েছে নাকি, কিন্তু ওর দরকার হয়েছে, ও লিয়ে গেছে, বুঝলেন না? তো অনেক সময় নিজের ঘরের চোরকে আমরা সন্দেহ করি না, আমি মনে করি হয়তো জরিনার বাবা মানে বাড়ি যাওয়া আসা, ওই মনে হয় লিয়ে গেছে, না হলে করিমের মা মনে হয় লিয়ে গেছে। এই যে সন্দেহ হয়েছে, সন্দেহ খুব খারাপ জিনিস, যে মানুষের মধ্যে মানুষের একটা ডিবেট তৈরি করে দেয়, একটা প্রতিহিংসা তৈরি করে, মরা পর্যন্ত মোহব্বত উঠে যায় অন্তর থেকে। এই জন্য বাবা সন্দেহ করবেন না, সন্দেহ করবেন না। সন্দেহ করতে গিয়ে দেখা যায় অনেক স্বামী স্ত্রী সংসার পর্যন্ত চলে গেছে, তাই না? সন্দেহ ভালো জিনিস নয়। হ্যাঁ বাবা, আজকে আমার নবীজি ঘরের মধ্যে বসে আছে, আর পুরোহিত দরওয়াজার কাছে দাঁড়ায় আছে, যেন বাচ্চা কোথাও না চলে যায়। কিন্তু আমার নবী তো জগতের বাচ্চার মতো বাচ্চা নয়, আমার নবী চলে যাবে বাবা। এইদিকে হালিমা ঘুমটা যেন ভেঙেছে, আর ঘুমটা যেমন ভেঙে গেছে, নবীকে দেখছে, নবী না, আপনার খুঁজতে খুঁজতে ওই ঘরটার কাছে এসেছে। আসার পরে বলছে, পুরোহিত শোনো, এই জায়গায় একটা বাচ্চা ছেলে দেখেছে? বলে দেখেছে। বলে কোথায়? বলে এই দেখো, এইটা কিনা একবার দেখো। হালিমা যখন লক্ষ্য করে দেখলো, দেখতেছে যেন দয়ার নবী মোস্তফা বসে আছে। চড়তে চড়তে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বেটা রে, আজকে তুমি এই জায়গায় বসে আছো কেন? বলে, মা, আমি দরওয়াজায় যেমন হাত দিয়েছে অমনি দরওয়াজা খুলে গেছে, শত শত মূর্তি আমার পায়ের তলে পড়েছে। মা গো, আজকে তোমাকে আমি বলে যাই, এই মূর্তি আমি ভাঙি না। পুরোহিতকে বললাম, পুরোহিত, আজকে আমার দয়ার নবীকে ছেড়ে দাও। বলে, না, হবে না। এবার মা হালিমা বলল, পুরোহিত শোনো, আজকে বাচ্চাটিকে যদি তুমি ছেড়ে না দাও, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, কি নাম বললা? বলে, আব্দুল মুত্তালিব। বলে, তবে এই বাচ্চাটার নাম কি মোহাম্মদ? বলে, হ্যাঁ। বলে, তবে এর মায়ের নাম কি আমিনা? বলে, হ্যাঁ। বলে, তবে এর বাপের নাম কি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। বলে, শোনো গো, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে। ওই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীর পা কানা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার নবীজি বলতেছে, পুরোহিত, আমি নবী তুমি কেমন করে জানলা? বলে, আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম, শেষ নবী জগতের মধ্যে আসবে, যার মায়ের নাম হবে আমিনা, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। যে নবী আসবে সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ, আজকে আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন। ওগো নবী, আমাকে আপনার কালেমা খানি পড়ায় আনে। নবী আমার বলে, আজকে আমি কালেমার দাওয়াত এখনো দিই নাই। এবার পুরোহিত বলল, আপনি যেই দিনে কালেমার দাওয়াত দিবেন সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না। আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি ইহুদি হয়ে মারা যেতে চাই না। নবী গো, আমি মুসলমান হয়ে মারা যেতে চাই, তাই আপনার কালেমা খানে আমাকে পড়ায় আনে। আমার নবী যে সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় আনিলা, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ানোর পরে আমার নবী যেন মক্কার দিকে রওনা হবে। পুরোহিত বলল, নবী গো, আপনার যদি আমাকে কোনোদিন প্রয়োজন হয় আমাকে একবার ডাক দিবেন, আমি আপনার জন্য প্রাণ দিয়ে দিব। আহারে, নবীর জন্য প্রাণ যারা দিয়ে দেয় তাদের এই জগত মঙ্গল হয়, পরের জগত মঙ্গল হয়। বাবাজি ভাইরা, আজকে জগতের ভালোবাসা নিয়ে আমরা ব্যস্ত। জগতের ভালোবাসায় বাবা শান্তি পাওয়া যায় না? পাওয়া যায়। বিবিকে ভালোবাসবে, আপনার অভাব হইলে বিবি বলবে তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে যায়। গার্লফ্রেন্ডকে ভালোবাসবে, আপনার চাইতে ভালো পুরুষ পাইলে আপনার সঙ্গে ব্রেকআপ করবে। আজকে আপনি বন্ধুকে ভালোবাসবেন, ওই বন্ধু আপনার চাইতে টাকা পয়সা ভালো বন্ধু পাইলে ওই বন্ধুকে ভুলে যাবে। এই জন্য নবীকে ভালোবাসেন, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। বাবারে, আজকে নবীর প্রেমে পাগল হইয়া তারা জীবন দিতে রাজি। আজকে ওই নবীর জীবনীতে আমরা 5 জন মানুষকে একটা করে 1000 টাকা দিতে পারি না? পারবো না বাবা? 1000 করে 5টা মানুষ আল্লাহর ঘর মসজিদে দান করবো নবীর ওসিলায়। যে নবীর প্রতি মহব্বতে একটা করে 1000 টাকা দিয়ে আসেন। যদি এখন না থাকে আগামী কালকে দিবেন, কাল না থাকলে পরশু দিবেন, না হলে 1 সপ্তাহ পরে দিবেন, না হলে 15 দিন পরে দিবেন। জি আসেন একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমাদের মায়েদের দিকে একটু একটা খাতা নিয়ে যান তো। জি খাতা আছে? মায়েদের দিকে একটা খাতা। এই কমিটি এসো, এদিকে আসো, খাতাটা নিয়ে যাও। আমার মায়েরা 5টা 1000 করে দিবে। আমি ওই মায়েদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে যাও মায়েদের দিকে। সুবহানাল্লাহ। মানিরুল 1000। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মানিরুল ইসলাম সাহেব 1000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। যোগ বাপের যোগ বেটা এখানেতে ছিল, যোগ বাপের যোগ বেটা এখানেতে ছিল। আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। চাষায় জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল কর ও রহমান। একজন হয়েছে। আর বাবা 4 জন 1000 করে দিতে হবে না, 500 টাকা করে দেন, মসজিদে কাজে লাগে। জি 500 টাকা করে দেন। আর 4 জন ভাই আমার আর আমার মায়েরা 5টা। কই গো খাতা এখনো যায়নি? কই দেখতে পাচ্ছি না যে লিখছে? ও হ্যাঁ লিখছে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। এই মা, আজকে 1000 করে টাকা মা তোমরা দিবে। আর এই মায়েদেরকে আমি বলে দিয়ে যাবো একটা কথা, যে এই মায়েরা এমন একটা কাজ আছে, এমন একটা আমল আছে, যদি করে তাহলে স্বামীকে বললেন নিজের হাতের মুঠোই করতে পারবে। জি নিজের বসে করতে পারবে। হ্যাঁ, এমন কোন মা নাই যে স্বামী আমার কথা শুনুক চাই না, নাকি বলে? হ্যাঁ, আলেম ওলামা রাজা প্রজা যাই আছে না কেন বুঝলে, সবাই চায় যে আমার কথা শুনবে, আমাকে গুরুত্ব দেবে, শুনবে, গুরুত্ব দেবে। জি হ্যাঁ, এই জন্য বলবো মা, যদি আপনারা শুনতে চান, এই আমলটা যদি নিতে চান, 1000 করে 5টা মা আমার জলদি তাড়াতাড়ি করে একটু দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আপনারা একটা করে সিমেন্টের প্যাকেট দিতে পারবেন না? একটা করে সিমেন্টের প্যাকেট কিনা ভাই? হ্যাঁ, ইউসুফ আলী, সুবহানাল্লাহ। দেখেন ইউসুফ আলী 100 টাকা দান দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা 3 জন বাবজি আমার, 3 জন ভাই আমার 3টা প্যাকেট সিমেন্ট লেখান তো। 3টা প্যাকেট সিমেন্ট আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে। 3টা প্যাকেট সিমেন্ট। জি এই যে মসজিদ আপনারা এত কষ্ট করে করছেন, গত বছর আমি দেখে গেছি। হ্যাঁ, আর এত পরিশ্রম অল্প সংখ্যক বাড়ির মধ্যে, অল্প সংখ্যক মানুষের মধ্যে আপনাদের মন মানসিকতা এত সুন্দর, ভালো, যে আপনারা যে যতটুকু পারেন দিয়ে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে বাবা। তা আপনাদের দানই এই মসজিদ হবে। আল্লাহ আপনাদের দান দিয়ে, আপনাদের ওসিলা দিয়েই বানিয়ে নেবে। আল্লাহর ঘর কিভাবে হবে এটা একমাত্র আল্লাহ তাবারাক তাআলা জানে। বাবা এই যে বাবরি মসজিদ হয়েছে মুর্শিদাবাদে, শুনেছেন না? এই বাবরি মসজিদ হয়েছে। তো এই বাবরি মসজিদে এই হুমায়ুন কি ভেবেছিল যে এত ইট, এত টাকা আসবে? ভেবেছিল?
নিজেও ভাবেনি, ও নিজের বাপের জন্ম এত টাকা দেখেনি। জি, খারাপ বলুক আর ভালোই বলুক, জি বেরাদার। তো এই দেখেন, তো এই বাবরি মসজিদে এত ইট, সাংবাদিকরা গণনা করে দেখছে যে 5টা ভাটাতেও এত ইট নাই। জি, তো আল্লাহর ঘর মসজিদ কিভাবে বানাবে তার কোনো আমরা কিছুই বুঝতে পারবো না, জানতে পারবো না। কি না বাক্কার মিয়া, এই দেখেন বাক্কার মিয়া 100 টাকা দাম দিয়েছে বেরাদার। তা আমি আপনাদের বলে দিয়ে যাই যে যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করে রেখেছে এই জায়গায় কিয়ামত পর্যন্ত একটা মসজিদ হবে, তাহলে মসজিদ হবে, কেউ রুখতে পারবে না। আর আজকে যে জায়গায় বলছে বাবরি বানাবো, ওই জায়গাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরের পাথর না পড়ে, তো হুমায়ুনের 14 গোষ্ঠীও ওই মসজিদ বানাইতে পারবে না। জি, আমি নিয়ত করে নিলাম হয়ে যাবে এটা নয়, আল্লাহ যদি চাই নাকি, আল্লাহ যদি চায় তবে হবে, আমি নিয়াত করলে হবে না। তো মসজিদ এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নিজেই কারো না কারো ওসিলায়, কারো না কারো দ্বারায় আল্লাহ বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেই মসজিদের জন্য আপনি ভাবছেন যে 1000 ইট দিয়ে আসবো, অনেক মানুষ অনেক জায়গা থেকে গেছে, জানি যে আমরা দেখতে পাচ্ছি এখন মোবাইলে অনেক মৌলবিও গেছে, কিন্তু আমার যাওয়া হয়নি, আমার আর মনে হয় যাওয়া হবেও না। জি বেরাদার, তা আমি বলবো যে যারা ওখানে ইট দিয়ে এসেছে, ওখানে মসজিদ হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই নাকি। মসজিদ হলে নাকি বাবা, না হইলে পাইবা না, তুমি ইট দান করো আর দিয়ে আসো, যাই করো। তাহলে এই যে আপনার বাড়ির কাছে মসজিদ, এই মসজিদে আপনি ইট লাগালে মসজিদ হবে একবারে খাতা কলমে হয়ে আছে নাকি। তাহলে ওখানে না দিয়ে আপনি এখানে দেন, ওখানে না দিয়ে আপনি এখানে দেন। আপনার নিয়ত আছে যে আমি ওখানে 500 ইট দিব, অনেকে আছে নিয়ত করে দিয়েছে যে বাবরি হয়েছে রে 500 ইট দিয়ে আসতে হবে, ওখানে না দিয়ে এখানে দেন, আপনি সব বেশি পাবেন। আচ্ছা বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা দান করো, বলেছে না বলেন, দান করো। কাকে করতে বলেছে? বাড়ির পাশে, বাড়ির পাশে যদি কেউ অভাবী থাকে তাকে আগে দান করো, হ্যাঁ, আর তার আগে দান করো নিজের আত্মীয়কে। আত্মীয়র মধ্যে যদি কেউ অভাবী থাকে তাকে, আত্মীয়দেরকে দেওয়ার পরে যদি বাঁচে তাহলে প্রতিবেশীকে দাও, প্রতিবেশীকে দেওয়ার পরে যদি বাঁচে তাহলে বিদেশ মানে গ্রামবাসীকে দাও, আর গ্রামবাসীকে দিয়ে যদি বাঁচে তাহলে পরের গ্রামের মানুষকে দাও, আর পরের গ্রামের মানুষকে দিয়ে যদি তোমার বাঁচে তাহলে তুমি ব্লকের মধ্যে দাও, ব্লকে দিয়ে যদি বাঁচে তাহলে তুমি ডিস্ট্রিক্টে দাও, ডিস্ট্রিক্টে দেওয়ার পরে যদি বাঁচে তাহলে তুমি অন্য ডিস্ট্রিক্টে দাও, অন্য ডিস্ট্রিক্টে দেওয়ার পরে যদি বাঁচে তাহলে তুমি গোটা দেশে দাও, দেশে দেওয়ার পরে যদি বাঁচে তাহলে তুমি বিদেশে দাও। এখন তোমার বাড়ির পাশে তোমার ভাই খাইতে বেজে না, আর তুমি মৌলভী সাহেব এসে একবারে 50,000 টাকার গাদি দেখালেন, আপনি বাড়িতে যান, হুজুর আমার জন্য দোয়া করে দেবেন। আমি যতই HD কোয়ালিটির দোয়া করি না কেন কবুল হবে না। এই জন্য নিজের ভাইকে দেখতে হবে আগে, অভাবে যদি থাকে, নিজের বোনকে দেখতে হবে আগে, বোনকে দিলাম না অপরকে দিয়ে আসলাম হবে না, আগে নিজের মসজিদ বানাইতে হবে, তারপরে অপর মসজিদ দেখতে হবে। কথা বললেন না ব্রাদার? মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু আগে আপনি যে জায়গায় ইবাদত করবেন ওই জায়গাটাকে আপনাকে সুরক্ষিত করতে হবে, নাকি বলেন ব্রাদার? তাই বাবা আসেন, ইট বালি পাথর যেটা দিবেন সেটাই নিব, শুধুমাত্র শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন। বাবা এখানে আমাদের বাপজিরা আছেন, আচ্ছা একটা প্যাকেট সিমেন্ট দেন। এগুলো মায়েদের দিকে নাকি, মায়েদের দিকে টাকা তো প্রচুর এসেছে গো, সুবহানাল্লাহ। আরো দিবে আমার মায়েরা শেষ পর্যন্ত, শেষের দিনে দান বেশি হয়। হ্যাঁ, হুজুর আমরা তো আছি, অসুবিধা নেই, শেষে দিব। হ্যাঁ, এখন 4 দিন জিলাপি খাই আর ফুচকা খাই, তারপর তখন লাস্টের দিন দিয়ে দেবো নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইরা একটা প্যাকেট সিমেন্ট দেন তো, কেউ এখানে আছেন একটা প্যাকেট সিমেন্ট দিবেন, সাহিত্য করে শুরু তো করে যে 1 প্যাকেট সিমেন্ট লিয়া, হ্যাঁ, মা বোনদের কাছে একটা করে 1000 টাকা খাতাতে নাম লেখার জন্য বলেছে, খাতাটা নিয়ে আসবে, আমি নামটা পড়ে দিয়ে আমি ওই মায়েদের জন্য একটু দোয়া করে দিই। সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা,
আর তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী আর রইব আমি একা আর দিবানিশে কেন্দে কেন্দে আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা আর কেউ জানে না কান্দে কেন আমি যে কে হারা গো নবী আমি যে কে হারা